হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা পকোড়া বানানো হচ্ছে। হ্যাঁ, এটা পকোড়া বানানো হচ্ছে, কিন্তু এটা দিয়ে তৈরি হবে চিলি চিকেন। এটা কিন্তু পকোড়া ভাজা খাবো না, এটা হবে চিলি চিকেন। তো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন কিভাবে তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে, সেটাই আজকে তোমাদের আমি দেখাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে বোনলেস মাংস নিতে হবে, নিয়ে তার মধ্যে লবণ, ভিনিগার এবং জল দিয়ে মাংসটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতন। আধা ঘন্টা পরে মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ দিতে হবে, তার সঙ্গে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিতে হবে কুচনো আদা, কুচনো রসুন এবং কুচনো লঙ্কা, এবং এর মধ্যে একটা ডিম ভেঙে দিতে হবে এবং এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। এবার একটা সস রেডি করতে হবে। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিতে হবে টমেটো কেচাপ, তারপরে দিতে হবে গ্রিন চিলি সস এবং তারপরে দিতে হবে সয়া সস। এর সঙ্গে দিতে হবে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। এবার এটার মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাই কিন্তু চিলি চিকেনের সস। এবার গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে এবার এক এক করে মাংসের পকোড়াগুলা যেটা ম্যারিনেশন করে রাখা হয়েছিল সেটা এক এক করে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে ডাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং তার সঙ্গে দিতে হবে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম ও পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিতে হবে আদা কুচি এবং তার পরপরই দিয়ে দিতে হবে রসুন কুচি। মাঝপথে পরিমাণ মতন লবণটা দিতে কিন্তু ভুলবেন না। সব ভাজা ভাজা হয়ে আসলে যে সসটা বানিয়ে রাখা ছিল সেই সসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার যে পকোড়াগুলা ভেজে রাখা ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে পকোড়ার সাথে যে সসটা ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। খুব সামান্য উপকরণ দিয়ে এইভাবে আপনারা বাড়িতে চিলি চিকেন বানিয়ে ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। চলুন, চিলি চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যাক। এইভাবে চিলি চিকেন বানাতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি এই চ্যানেলে প্রতিনিয়ত আসছে এবং এই চ্যানেলে 100-র উপরে রেসিপি কিন্তু অলরেডি আছে। যান এবং চেক আউট করে নিন।